চর্চায় ফের অপরাজিতা বিল। শুক্রবার যখন দেশের সাংসদদের সৌজন্যমূলক প্রাতরাশ ও চা চক্রে রাষ্ট্রপতি ভবনে নিমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেই সৌজন্য সাক্ষাৎকার থেকে অপরাজিতা বিলের অনুমোদনে নতুন করে আবেদন জানালেন তৃণমূলের মহিলা সাংসদরা। রাষ্ট্রপতির এই চা চক্রে উপস্থিত ছিলেন বাংলার শাসক বিরোধী দুই গোষ্ঠীর সাংসদরা। সেখানে বিধানসভা হয়ে সর্বসম্মতি পাশ হওয়া বিলকে অনুমোদন দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান তৃণমূল সাংসদরা। আরজিকর কাণ্ডের পর ধর্ষণের বিরোধিতায় বিরোধী শিবিরের মতোই পথে নেমেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যে ধর্ষণ রুখতে নতুন আইন আনবেন তিনি। সেই প্রতিশ্রুতি মতোই বিধানসভায় পেশ হয়েছিল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল। সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাশও হয়েছিল সেটি। আমি Sir, on behalf of West Bengal people, a model bill, an historic bill, the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না। আমি তাদের জ্ঞানের জন্য বলছি, এটা সর্বৈব মিথ্যা। রাজ্য চাইলে আইন আনতেই পারে। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন। দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনার অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি। ন্যায় সংহিতা একটা নতুন আইন 64(1), 64(2), 66, 70 এবং 71 নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে। মনে রাখবেন, এই নতুন বিলের তাৎপর্য তিনটি। তাৎপর্যটা বুঝুন। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। তবে বিধানসভায় সম্মতি মিললেও এখনো রাষ্ট্রপতির অনুমোদন পায়নি অপরাজিতা বিল, যেই কারণে এখনো যে আইন হওয়ার পথেই ঝুলে এই ধর্ষণ বিরোধী বিল। রাষ্ট্রপতি ভবন থেকে এখনো ছাড়া পায়নি অপরাজিতা। গত ফেব্রুয়ারিতে বিল পাশ করাতে রাষ্ট্রপতির দরবারে যান তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। দলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনের দিকে যায় সেই প্রতিনিধি দলটি। গত সেপ্টেম্বর মাসে বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছে অপরাজিতা বিল, যেখানে 7 নম্বর শিডিউলের যুগ্ম তালিকা অনুযায়ী একটি রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন পেতে কেন এত সময় লাগছে, সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জানতে চান তারা। এছাড়াও এই বিল যাতে দ্রুত অনুমোদন পায় সেই নিয়ে আবেদন জানায় তৃণমূলের প্রতিনিধি দল। So why the delay in enacting the legislation? Our demand is matters for criminal law fall under the current concurrent list in Schedule 7th. Both union and state governments can legislate on this matter. The Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 was passed unanimously by the West Bengal Legislative Assembly with the opposition's full support on 6 September 2024, and on the same day West Bengal Governor reserved the bill for presidential consideration. Governor's role under Article 200. Upon passage by the state legislature, the bill is presented to the governor. The governor has 3 options. Number 1, assent to the bill. Number 2, withhold assent. Number 3, reserve the bill for presidential consideration, as done in this case. নারী সুরক্ষার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়ে সমর্থন জুগিয়েছিল বিরোধীরাও, কিন্তু আজ মাসের পর মাস কেটে গেলেও রাষ্ট্রপতির থেকে এখনো মেলেনি অনুমোদন। শুক্রবার যখন দেশের সাংসদদের সৌজন্যমূলক প্রাতরাশ ও চা চক্রে রাষ্ট্রপতি ভবনে নিমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেই সৌজন্য সাক্ষাৎকার থেকে অপরাজিতা বিলের অনুমোদনে নতুন করে আবেদন জানালেন তৃণমূলের মহিলা সাংসদরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।